বৃষ্টির মধ্যেও আমাদের মাথার উপরে ছাদটা ঠিক আছে, বৃষ্টির মধ্যেও আমাদের চুলায় আগুন জ্বলছে, এই বৃষ্টির মধ্যেও আমরা বাজার ঘাট করতে পারছি, বৃষ্টির মধ্যেও আমাদের সন্তানরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি গিয়ে ক্লাস করতে পারছে। অথচ এই একই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা কত এলাকায় মানুষের ভাত বন্ধ করে দিয়েছে। চুলায় আগুন জ্বলে না, মাথার ছাদটুকু হারিয়ে গিয়েছে, বিছানায় শুয়ে যে বিশ্রাম করবে আরাম করবে সেই বিছানাটাও হারিয়ে গিয়েছে। জমানো কিছু জিনিস ছিল, সম্পদ ছিল, টাকা পয়সা সব হারিয়ে ফেলে তারা আজকে দেউলিয়া হয়ে কান্নাকাটি করছে। এগুলি কি আমাদের চোখে পড়ে না? একজন মানুষ হিসাবে মুমিন করে ধরলাম, আল্লাহ তো আগে মানুষ বানিয়েছেন, ঠিক কিনা? তো মানুষ হিসাবে যার ভিতরে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের যদি ভালোবাসা আন্তরিকতা, একজনের দুঃখ দেখে আরেক মানুষের ভিতরে যদি ব্যথা না আসে, কষ্ট না আসে, বুঝতে হবে ওই মানুষটার ভিতরে মনুষ্যত্ব বলতে, ঠিক কিনা? তার ভিতরে যে মানুষটা আছে এই মানুষটাই মরে গিয়েছে। এবার ইমানদারের ব্যাপার কি? ইমানদারের ব্যাপারে বিশ্বনবী বলেছেন যে এক ইমানদার আরেক ইমানদারের কষ্ট দেখলে তার ভিতরেও কষ্ট লাগে, ব্যথা লাগে। কারণ এক ইমানদারের সঙ্গে আরেক ইমানদারের, এক মুসলিমের সঙ্গে আরেক মুসলিমের অন্তরের কানেকশন আছে না নাই? এই জন্য আমার ভাই যদি কষ্ট পায়, আমার ভাই যদি ব্যথিত হয়, সে যে কোনোভাবেই হতে পারে, সে অপরাধও করতে পারে। কি করতে পারে? অপরাধ করে কষ্ট পেতে পারে। ওই যে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন যে এক প্রবাসী কিছুদিন আগে তার টাকা উঠানো হলো, ওই প্রবাসী বিদ্যুৎ বিস্ফোরণ হয়ে তার মুখটা ঝলসে গিয়েছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। আপনারা হয়তো দেখেননি, যুবক ভাইয়েরা হয়তো যারা ফোন চালায় তারা দেখেছে, মোবাইলে সার্চ দিবেন, বিদ্যুৎ বিস্ফোরণ হয়ে এক প্রবাসীর মুখটা ঝলসে গিয়েছে, একদম চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। তো এই ব্যক্তি 2 দিন আগে জানা গেল, এই ব্যক্তি মূলত পরে জানা গেল এই ব্যক্তি প্রবাসে বিদেশে থেকে মানে ইলেকট্রিক কাজ করত। আর বৈদেশিক জিনিসগুলোতে ইলেকট্রিক জিনিসগুলো অনেক দাম, অনেক মূল্যবান, এইগুলো সে চুরি করতে গিয়ে বিদ্যুৎ বিস্ফোরণ হয়ে এই কাজ হয়ে গেছে। এখন অনেকেই বলতেছে যে চুরি করতে গেছে আল্লাহ তাআলা সরাসরি শাস্তি দিছে। কি দিছে? আল্লাহ তাআলা সরাসরি শাস্তি দিয়ে দিয়েছে। শাস্তি দেওয়ার মালিক আল্লাহ। কেউ যদি বিপদে পড়ে, আমি সামনাসামনি দেখছি, এমনও তো হতে পারে যে আমি যা শুনছি তা নয়, এমনও হতে পারে সে অপরাধী কিন্তু আল্লাহর কাছে তওবা করেছে, এমন ভাবে আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়েছে। মানুষ তার ব্যাপারে বলছে ও পাপ করেছে, পাপের বোঝা সে বহন করে বেড়াচ্ছে, আমাদের কোনো দায়ভার নেই, আমরা তাকে 1 টাকাও দিব না। এইটা বলা একজন ইমানদারের কখনো পরিচয় হতে পারে? বিশ্বনবীদের কাছে মোদার গোত্র, এই গোত্রের কিছু মানুষ মদিনায় বিশ্বনবীদের কাছে এসেছেন। বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে দেখলেন শরীরে জীর্ণশীর্ণ অবস্থা, কাপড় ভালো নেই, পোশাক ভালো নেই। বিশ্বনবী দেখে মনে বড় দুঃখ পেলেন। তাদের দিকে দেখে বিশ্বনবী দয়াত্র হলেন। বিশ্বনবী ঘরে ফিরে গেলেন। যাওয়ার পরে ঘরের মধ্যে দেখলেন কোনো কিছু মজুদ নেই, কোনো দেওয়ার মতো কিচ্ছু নেই। বিশ্বনবী ঘর থেকে ফিরে এসে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বললেন, বেলাল আজান দাও। বেলাল আজান দিলেন। আজান দেওয়ার পরে সব মানুষকে একত্রিত করলেন। একত্রিত করার পরে বিশ্বনবী সবার মাঝে একটা ভাষণ দিলেন। ওই যে মোদার গোত্রের ব্যক্তিটা জীর্ণশীর্ণ হয়ে বিশ্বনবীর কাছে এসেছে, তার কাপড়টাও ভালো নয়, সে অনেক দরিদ্র, গরিব, খাবারেরও কিছু নেই। বিশ্বনবী এমন একটা ভাষণ দিলেন সাহাবীদের মাঝে, সব সাহাবী ওই ব্যক্তিকে এমন ভাবে দান করলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী সবসময় মানুষের পাশে এভাবে দাঁড়াতেন। তো আজকে আমাদের আশেপাশে, আমাদের বাড়ির পাশেই দেখবেন, আমার বাড়ির পাশে আমার আত্মীয়, আমার এলাকার পাশে আরেক এলাকার মানুষ, আমার ইউনিয়নের পাশে আরেক ইউনিয়ন, আমার দেশের এক জেলার মানুষ ডুবে গিয়েছে। আমি সব দেখছি কিন্তু কিছু করতে পারছি না, চাইলেও কিছু করতে পারছি না। আবার দেখা যায় কিছু মানুষ বলে ডুবছে ওরা ডুবছে, আমাদের তো আর করার কিছু নাই, মরছে ওরা মরছে, আমাদের কি তাদের? এরকম বলে না মানুষ? আমি নিজেই প্রমাণ। এরকম মানুষ বলে যে ওরা মরছে, ওরা ডুবছে, ঘর বাড়ি ওদের গেছে, তাতে আমাদের কি? বিষয় হচ্ছে একজন ইমানদারের করণীয় কি, এটা আমাদের কাছে জানতে হবে। একজন ইমানদার প্রাকৃতিক দুর্যোগে
একজন ইমানদারের করণীয়টা কি? একজন ইমানদার সেখানে কি পরিচয় দিবে? বিপদগ্রস্তদেরকে সহযোগিতা করা ইমানের অন্যতম একটি পরিচয়। যারা বিপদগ্রস্ত, যারা বিপদে পড়েছে, তাদেরকে সহযোগিতা করা, সাহায্য করা ইমানের অন্যতম একটি পরিচয়। রব্বুল আলামিন বলেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। রব্বুল আলামিন বলেন, তারা হলো এমন ইমানদারগণ, এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত মুমিনরা এমন ইমানদার, এমন খাঁটি ইমানদার, তারা মানুষকে খাবার দেয়, দরিদ্র ব্যক্তিকে খাবার দেয়, ইয়েতিমকে খাবার দেয়। আবার যারা বন্দী হয়ে এসেছে, যারা জেলখানায় বন্দী হয়ে আছে, তাদেরকেও তারা সহযোগিতা করে। সুবহানাল্লাহ। এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাজিল হয়, এই আয়াতটা নাজিল হয়েছে তখন যখন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিশ্বনবীর কলিজার টুকরা, দুইজন প্রচন্ড রোগে আক্রান্ত হলেন। প্রচন্ড রোগে আক্রান্ত হলেন। বিশ্বনবী তাদেরকে দেখতে গেলেন। যাওয়ার পরে হাসান হুসাইনের বাবা, মা এবং দাসী থাকতো। বিশ্বনবী তাদেরকে বললেন, আল্লাহর কাছে মান্যত হিসেবে রোজা রাখো। কি রাখো? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গিয়েছেন। বিশ্বনবী মা বাবাকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এবং তাদের যে দাস দাসী ছিল তাদেরকে বললেন, তোমরা এই হাসান এবং হুসাইনের জন্য মান্যত করো, মান্যত হিসেবে তোমরা আল্লাহর জন্য রোজা রাখো। তারা কি করলেন? আল্লাহর কাছে মান্যত করেন, আল্লাহ হাসান আর হুসাইন যদি সুস্থ হয়ে যায়, আমরা টানা 3 দিন রোজা রাখবো। কয় দিন? কে সুস্থ হলে? হাসান আর হুসাইন রোগে আক্রান্ত হয়েছে। যদি দুইজন সুস্থ হয়ে যায়, আল্লাহর সঙ্গে তাদের চুক্তিবদ্ধ হয়েছে। আমরা যে মান্যত করি না, তারাও মান্যত করেছে, আল্লাহ যদি তারা সুস্থ হয়ে যায়, আমরা টানা 3 দিন রোজা রাখবো। রব্বুল আলামিন হাসান আর হুসাইনকে সুস্থ করে দিলেন। এবার রোজা রাখার পালা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দাস দাসী সবাই রোজা রাখতে শুরু করলেন। প্রথম দিন যখন রোজা রাখলেন, সারাটা দিন রোজা রাখার পরে ইফতার যখন খাবেন, ইফতারের মুহূর্তে একটু ইফতার নিয়ে বসেছেন। বাহিরে থেকে একজন দারিদ্র ব্যক্তি এসে তাদের কাছে সওয়াল করছেন, আমাদেরকে কিছু দেন। ওই দারিদ্র ব্যক্তি যখন পরিবারের কাছে, হাসান হুসাইনের পরিবারের কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন হাত পেতেছে, ইফতারের সামনে যা কিছু ছিল, ইফতার করার জন্য যা কিছু নিয়ে বসেছিল, সব কিছু এই দারিদ্র ব্যক্তিকে আল্লাহর নামে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইফতার নিয়ে বসেছেন, ইফতার খাবেন, এমন মুহূর্তে দারিদ্র ব্যক্তি এসে ভিক্ষা করছেন, চাচ্ছেন কিছু। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য যা ছিল সব দিয়ে দিয়েছে। ওই দিন পানি দিয়ে ইফতার করছে। কি দিয়ে? পানি দিয়ে ইফতার করছে। দ্বিতীয় দিনের রোজা। কোন দিনের রোজা? এবার দ্বিতীয় দিনের রোজা। ঠিক ইফতারের মুহূর্তে কিছু খাবার নিয়ে বসেছে। ওই মুহূর্তে আবার কিছু ইয়েতিম বাচ্চা এসেছে। কে এসেছে? ইয়েতিম। ইয়েতিম এসে খাবার চেয়েছে। আবারও ওই দিনও তিনি দান করে দিয়েছেন। ওই দিনও তিনি পানি দিয়ে ইফতারে করেছেন। তৃতীয় দিন আবার যখন ইফতার নিয়ে বসেছেন, বন্দি ব্যক্তি এসে তাদের কাছে সাহায্য চাচ্ছে যে আমাদেরকে আল্লাহর জন্য কিছু দেন। তৃতীয় দিন ইফতারের মুহূর্তে যা নিয়ে বসেছিল, ওই বন্দি ব্যক্তি এসে যখন আল্লাহ তাদের কাছে চেয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সবকিছু তাদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে প্রথম দিন দিল, দ্বিতীয় দিন দিল, তৃতীয় দিন দিল। না খেয়ে কয় দিন থেকে? 3 দিন থেকে না খেয়ে আছে। আল্লাহর কাছে এটা এত ভালো লেগেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতে বাধ্য হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এই যে হাসান হোসেনের পরিবার, তারা হলো এমন ঈমানদার যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দারিদ্রকে খাবার দেয়, নিজে খায় না। ইয়েতিমকে খাবার দেয়, নিজে খায় না। আবার বন্দি অবস্থায় যারা এসেছে তাদেরকেও খাবার দেয়, শুধুমাত্র একজনের সন্তুষ্টির জন্য। চিৎকার মেরে বলতে হবে তিনি কে। আবার তারা বলছে, নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাওয়াই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এর বিনিময়ে আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতাও চাই না। আমরা এর প্রতিদান শুধুমাত্র আল্লাহর কাছে চাই। কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। তো এই হচ্ছে আয়াত।
আমরা মানুষ যখন আমাদের কাছে চাইছে আসে, আমরা মানুষকে দিতে চাই না। অথচ বিশ্বনবী বলেছেন, তোমার কাছে কেউ যখন কিছু চাইতে আসে, তুমি তাকে খালি হাতে ফিরাইও না। এমন আচরণ করো না যে আচরণের মাধ্যমে সে কষ্ট পায়, দুঃখ পায়। এরকম আচরণ কখনো তুমি করতে যেও না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চেনেন? বিশ্বনবীর জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি ছিলেন। জানেন আপনারা? জানেন? অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন এবং দানবীর ছিলেন। কেমন দানবীর ছিলেন? সিরিয়া থেকে তিনি 1000 উট বোঝাই করে খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন। মদিনায় আসার পর দেখছেন মদিনায় দুর্যোগ দেখা দিয়েছে, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। বড় বড় যত ব্যবসায়ী আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে অফার করছে, তোমার ব্যবসার সামগ্রীগুলো আমাদেরকে দিয়ে দাও, বিনিময়ে আমরা তোমাদেরকে 3 গুণ বেশি দিয়ে দেবো। কয় গুণ? 3 গুণ। আরেকজন ব্যবসায়ী এসে বলতেছে, তুমি আমারে সামগ্রীগুলো দিয়ে দাও, পণ্যগুলো দিয়ে দাও, ব্যবসার মাল দিয়ে দাও, তার চেয়ে তোমাকে ডাবল দিয়ে দিব আমি। এইভাবে দাম কষাকষি হচ্ছে। কথা বোঝা গেছে? কার সঙ্গে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে 1000 উট বোঝাই করে খাদ্য সামগ্রী নিয়ে এসেছে। মদিনার বড় বড় ব্যবসায়ীরা চড়া দামে সেই জিনিসগুলো কিনে নিতে চাচ্ছে। কেন জানেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিনে নিয়ে ওরা আবার দুর্ভিক্ষে যারা আক্রান্ত হয়েছে, ঘর বাড়ি হারা হয়ে গিয়েছে, এদের কাছে চড়া দামে বিক্রি করবে। সিন্ডিকেট করে না এরকম ব্যবসায়ীরা? জিনিসের যখন দাম বেড়ে যায়, মানুষ বিপদের মধ্যে পড়ে, মধ্যবিত্তরা কারো কাছে চাইতে পারে না, বলতেও পারে না। ওই সময় দেখবেন পেঁয়াজের দাম 400 টাকা বন্ধ গিয়েছিল, যায়নি? কথা কয় না? আলুর দাম কত বেড়ে গিয়েছিল, সে আলুর দাম কমে গেছে না? তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম মাল নিয়ে এসেছেন, সামগ্রী নিয়ে এসেছেন, তার কাছে ব্যবসায়ী সেটা এসে এরকম দাম কষাকষি করছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা যে আমার সঙ্গে দাম দর করছো, তোমরা যা দিবে তার চেয়েও বেশি দাম দিয়ে আমার কাছে একজন ক্রয় করে নিবে, তার চেয়েও বেশি দাম দিয়ে একজন আমার কাছে ক্রয় করে নিবে। মদিনার ব্যবসায়ীরা বলছে, আমাদের চেয়েও বড় ব্যবসায়ী আছে? মদিনার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী হচ্ছে আমরা, আমাদের চেয়ে বেশি মূল্য দিয়ে ক্রয় করবে এরকম কে আছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মূল্যের তোমরা দাম দিবে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, এর তো বেশি তোমরা দিতে পারবা না। কিন্তু আমি এমন একজনের কাছে এই সম্পদটা বিক্রি করে দিব, যিনি প্রত্যেকটার বিনিময়ে আমাকে 10 গুণ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার রব। আমি আমার রবের কাছে এটা বিক্রি করে দিব। আমার রব একটার বিনিময়ে 10টা দিবেন। কয়টা দিবেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون الله أكبر আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার রাস্তায় 1টা টাকা দান করবে, একটা ভালো কাজ করবে, একটা নেক কাজ করবে, 1টা টাকা দান করবে, আমি রব্বুল আলামিন বিনিময়ে 1টার বিনিময়ে আমি তাকে 10টা দান করে দেব। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে 1000 উট বোঝাই করে নিয়ে আসা যত খাদ্য সামগ্রী ছিল, তিনি সব কিছু আল্লাহর রাস্তায় ওই অভাবীদের মাঝে দান করে দিলেন। বিনিময়ে কি পেলেন? টাকা পেয়েছেন, সম্পদ পেয়েছেন? কিচ্ছু পায়নি। ব্যবসায়ীরা এসে তার কাছে দামাদামি করছে, দরদাম করছে, চড়া মূল্যে বিক্রির জন্য তার কাছে আবেদন করছে। তিনি বলছেন, না, আমি এমন একজনের কাছে বিক্রি করব যিনি এর বিনিময়ে আমাকে 10 গুণ বাড়িয়ে দেবে। তিনি হচ্ছেন আমার রব। দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তিনি 1000 উট বোঝাই যত সামগ্রী ছিল এই দরিদ্রদের মাঝে বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। পারবো আমরা এরকম দান করতে? কথা বলেন, পারবো? পারবো না। আমরা চাইলে আরো চিন্তা করব। এই সময় তেলের দাম যখন বেড়ে গেল, তেল মজুদ করছিল, করেনি? একজন বিপদে পড়লে কেমনে দাম বাড়ানো যায়, আরো ওরে বিপদের মধ্যে ফেরানো যায়, এই চেষ্টা আমরা করি। দান করা তো দূরের কথা। দুর্ভিক্ষ যখন চলে আসে করোনার সময়, আমরা চিন্তা করি যে নিজে বাঁচলে পাবেন নাম, আগে নিচে বাঁচি, তারপর আরেকজনের চিন্তা। এটা কখনো মুমিনের পরিচয় হতে পারে? এটা কি মুমিনের পরিচয় বলেন? কখনোই নয়। এজন্য দুর্যোগের সময় বিপদগ্রস্ত ব্যক্তিকে সহায়তা করা ঈমানদারের অন্যতম একটি বৈশিষ্ট্য, ঈমানদারের অন্যতম একটি পরিচয়। বিপদগ্রস্তদেরকে সহযোগিতা করা, সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, এটা কিসের পরিচয়? ঈমানের পরিচয়। আমি যে ঈমানদার, আমি যে মুমিন, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, পরকালে যে আমার বিশ্বাস আছে, এর পরিচয় দিতে হলে বিপদগ্রস্ত, অসহায়, দরিদ্র যারা আজকে কষ্টের মধ্যে রয়েছে, তাদের পাশে দাঁড়ালেই বুঝতে পারবো যে আমি একজন প্রকৃত ঈমানদার। ঠিক কি না? বিপদে পাশে দাঁড়ানো তো দূরের কথা,
আমরা বলি ওরা বিপদে পড়ছে, তা আমাদের কি? চট্টগ্রামবাসীরা এবং আশেপাশের যত জেলা আছে বাংলাদেশের মধ্যে বন্যায় ডুবে গিয়েছে না? আপনারা দেখেননি নাকি? না খবর শোনেননি? অনেকেই জানেই না বন্যায় ডুবে গিয়েছে, কত মানুষ নিহত হয়েছে, মারা গিয়েছে। তাদের আর্তনাদ আমাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছছে না। আল্লাহ যেই দিন আমাদেরকে বিপদে ফেলবেন ভাই, সেই দিন আমরাও কাউকে কিন্তু সাহায্যকারী হিসেবে পাবো না। আমরা মানুষকে বিপদে ফেলানোর চেষ্টা করছি, কিন্তু নিজে যেদিন বিপদে পড়বো সেই দিন আল্লাহ ছাড়া কেউ বাঁচাবে? আল্লাহ সেই দিনও ঘুরে তাকাবে না। কারণ যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুসলিমের, কোনো মুমিনের, সে যেই হোক না কেন, মুমিন হোক, মুসলিম হোক আর অমুসলিমে হোক না কেন, বিপদে পড়লে সে মুসলমান হোক, অমুসলিম হোক, যেই হোক না কেন, দেখতে হবে সে আল্লাহর একটা সৃষ্ট, সে আল্লাহর তৈরি, আল্লাহ তাকে নিজ হাতে বানিয়েছে। সে হয়তো আল্লাহর সাথে বেঈমানি করছে, কিন্তু আমি তো আল্লাহর সঙ্গে বেঈমানি করতে পারি না। আল্লাহ বলেছে ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল ইহসান, আমার বান্দাদের প্রতি তোমরা দয়া করো, বান্দাদের প্রতি কি করো? দয়া করো। আর আমরা যখন মানুষের কাছে চাইতে যাচ্ছি, ডিরেক্টলি আমাদেরকে বলে দিচ্ছে যে বিপদে ওরা পড়ছে, তো আমাদের কি? অথচ বিশ্বনবী বলেছেন এক মুমিন আরেক মুমিনের ভাই। এক মুমিনকে যখন কষ্ট দেওয়া হয়, আরেক মুমিন ওই ব্যথাটা অন্তরে অনুভব করে, তাকেই বলা হয় মুমিন। আর আমি বলছি ও বিপদে পড়ছিল, আমার সমস্যা কি? এমনকি আমরা টাকা উঠাতে গিয়ে এরকম বিব্রতকর পরিস্থিতির মধ্যেও পড়েছি। তারা বলেছে যে এদেরকে টাকা দিলে তারা টাকা মেরে খাবে। কি বলছে? টাকা দিলে টাকা মেরে খাবে। এই জুব্বা পরে গেছি, এই টুপি পরে গেছি, দাড়ি নিয়ে গেছি, জামে মসজিদের ইমাম, তারপরে এই কথা বলেছে এদেরকে টাকা দিলে টাকা মেরে খাবে। কারণ কতবার নাকি একটা দল টাকা উঠেছিল, ওই টাকাটা এখনো পৌঁছেনি। তা আমরা তাদেরকে কোনো উত্তর দিইনি। তোমার উত্তর তুমি পেয়ে যাবা সময় মতো, দুনিয়ায় নয়তো আখিরাতে। তুমি মনে করেছো তুমি কথা বলে বেঁচে গিয়েছো? না, তোমার কথা আল্লাহর কাছে রেকর্ড আছে। বিপদে যেদিন কিয়ামতের দিন পড়ে যাবে, সেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা তোমাকে আল্লাহ শুনিয়ে দিবে। তুমি কি আমার নবীর হাদিস শোনোনি? যদি একটা মানুষের বিপদ তুমি দূর করতে আজকে কিয়ামতের দিনে এই যে মহা বিপদে তুমি পড়েছো, আমি আল্লাহ তোমাকে ওই ছোট বিপদ থেকে রক্ষা করার কারণে আজকে বড় বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করতাম। কিন্তু তুমি তো আমার বান্দাদেরকে রক্ষা করোনি, বরঞ্চ যারা তুলতে গিয়েছিল, টাকা উঠাতে গিয়েছিল, তাদেরকে তুমি কটাক্ষ করেছো। ঠিক কিনা? টাকা দিলে ভাই নষ্ট হয় না। আপনি দান করেছেন আল্লাহর রাস্তায়, এই দান নষ্ট হবে না। আপনি হয়তো দিয়েছেন একজনকে, কিন্তু ওই ব্যক্তি হয়তো টাকাটা নষ্ট করে ফেলেছে। মনে করেন আপনি টাকা দিয়েছেন, দেওয়ার পরে পরে শুনছেন শালা তো গাঁজাখোর আছে না নাই? জামার মধ্যে একটা ছেলে ঘুরে বেড়ায়, দেখেন না? ও টাকা দিলে গিয়ে গাঁজা খায়। চেনেন আপনারা? খালি গায়ে ঘুরে বেড়ায়, দেখবেন ও টাকা দিলেই গাঁজা খাবে গিয়ে। তা আমি প্রথমে তো ওকে চিনিনি, বুঝতে পারিনি, টাকা দিয়েছি, পরে শুনি ও গাঁজা খায়, ইয়াবা খায়, টাকা এভাবেই নষ্ট করে। তার মানে কি আমার টাকাটা নষ্ট হয়েছে নাকি? কথা বলে না, টাকা নষ্ট হয়েছে। বিশ্বনবীর হাদিস, এক ব্যক্তি রাত্রিবেলা নিয়ত করে না আজকে আমি রাত্রিবেলা একজনকে দান করব। রাত্রিবেলা দান করার জন্য তিনি বের হলেন। রাতের অন্ধকারে কাকে দান করেছেন চিনতে পারেননি, যাকে তিনি দান করেছেন। সকালবেলা উঠে মানুষের মুখে শুনতে পাচ্ছেন রাত্রিবেলা একজন ব্যক্তি দান করেছে, যাকে দান করা হয়েছে ওই ব্যক্তিটা ছিল শীর্ষমানের চোর। কি ছিল? যাকে দান করেছে ও ছিল চোর। যে দানকারী মনে খুব কষ্ট হলো, হায় রে, দান করলাম অন্ধকারে, চিনলাম না, যাকে দিলাম এ তো চোর। মনে খুব ব্যথা পেলেন, আবারও নিয়ত করেন আজকে রাতে আবার দান করব। আবার রাত্রিবেলা দান করলেন। সকালবেলা উঠে মানুষের মুখে শুনতে পাচ্ছেন যাকে দান করা হয়েছে ওই ব্যক্তি ছিল ব্যভিচারিণী। কি ছিল? একটা নারীকে দান করেছে, নারী ছিল ব্যভিচারিণী। মনের ব্যথা কম না, আরো বেড়ে গেছে আরো ব্যথা। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবার চিন্তা করলেন, দেখি আবার আজকে রাত্রে দান করি। আবার রাত্রিবেলা দান করেছে, গরিব ব্যক্তিকে খুঁজছে, যে দান পাওয়ার উপযুক্ত এমন ব্যক্তিকে খুঁজছে যে তাকেই আমি দানটা করব। রাতের অন্ধকারে আবার দান করেছেন। সকালবেলা উঠে শুনতে পাচ্ছেন তৃতীয় দিন রাতের বেলা যখন তিনি দান করেছেন, সবাই মুখে মুখে বলছে রাত্রিবেলা যাকে দান করা হয়েছে ওই ব্যক্তিটা হলো এলাকার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি। কি ব্যক্তি? এলাকার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি, ওকেই দান করা হয়েছে। এই ব্যক্তি এখন মনে বড় কষ্ট নিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ, প্রথম দিন দান করলাম চোরকে দান করলাম, দ্বিতীয় দিন ব্যভিচারিণীকে, তৃতীয় দিন দান করলাম এ তো সমাজের মধ্যে সব থেকে বড় লোক, ধনী ব্যক্তি। এই দুঃখ বেদনা নিয়ে তিনি ঘুমিয়ে গিয়েছেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিচ্ছেন, আমার বান্দা, তুমি যে 3 দিন দান করেছো, এই 3 দিনের দান তোমার বৃথা যায়নি, তোমার নষ্ট হয়নি। আমি আল্লাহ তোমার দানকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। তুমি যে প্রথম দিন দান করেছো, এই দানের মাধ্যমে যে ব্যক্তি চুরি করতো, চুরি করা বাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
যে টাকাটা পেয়েছে, অর্থ পেয়েছে, ওই অর্থ পাওয়ার কারণে সে চুরি করা বাদ দিয়ে দিয়েছে। এখন থেকে সে ব্যবসা প্রতিষ্ঠা করে আর কোনোদিন চুরি করবে না, এই নিয়ত করেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন তুমি দান করেছো ব্যভিচারিণীকে, যে জেনা করতো নারী, ওই নারী যখন টাকা হাতে পেয়েছে, পাওয়ার পরে সেও তওবা করেছে, আল্লাহ গো, এই টাকা দিয়ে আমি আর কোনোদিন ব্যভিচার করব না, এই টাকা দিয়ে আজকে থেকে আমি ব্যবসা শুরু করব, আর কোনোদিন জেনা করব না। সুবহানাল্লাহ। ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? উপকার হয়নি? টাকা দিয়েছে, ব্যভিচার ছেড়ে দিয়েছে, জেনা করা ছেড়ে দিয়েছে। তৃতীয় ব্যক্তিকে তুমি দান করেছো, ধনী ব্যক্তি ছিল, ওই ব্যক্তি টাকাটা পাওয়ার পর তার ভিতরে বড় লজ্জা এসে গিয়েছে, হায় রে, আমি সমাজের মধ্যে সব থেকে বড় লোক ব্যক্তি, ধনী ব্যক্তি, আমি এতটা বখিল, আমি তো এতটা কৃপণ, আমি কোনোদিন মানুষকে দান করি নাই। অথচ এই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করছে, আমি ধনী ব্যক্তি, আমাকেই দান করছে, আমি কোনোদিন দান করিনি। ওই ব্যক্তি রাতের বেলায় নিয়ত করে ফেলেছে, আল্লাহ গো, আমি এতদিন কৃপণ ছিলাম, তোমার রাস্তায় দান করিনি, আজ থেকে নিয়ত করলাম, এখন থেকে আমি তোমার রাস্তায় দান করব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যে দান করলেন, কষ্ট পেলেন মনে, হ্যাঁ রে, চোরকে দান করলাম, ব্যভিচারিণীকে দান করলাম, ধনী ব্যক্তিকে দান করলাম, মনে বড় ব্যথা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বান্দা, তুমি যে দান করছো নিয়ত তো তোমার ঠিক ছিল, আমি আল্লাহ তোমার এই দানটাকে কবুল করে নিয়েছি, তোমার দানের মাধ্যমে মানুষকে আমি সম্পদে ফিরিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ভাই, আপনি দান করছেন, মনে করছেন তো টাকাটা মায়ের যাবে, মনে করছেন টাকাটা বন্যার্থদের পর্যন্ত পৌঁছবে না, আপনি তো সঠিক নিয়তি দিয়েছেন, আপনার নিয়ম তো ঠিক আছে যে আমি তাদের সহযোগিতায় দিয়েছি, মাঝখানে গিয়ে কেউ যদি মেরে খায় তো আপনার দান কি আল্লাহ বাতিল করবে? করবে না। আপনার দান আল্লাহ বাতিল করবে না। আল্লাহ এটাকে জমিয়ে জমিয়ে, আল্লাহ বলেছেন, যারা আমার রাস্তায় দান করে সেটা একটা শস্য দানার নেয়, যখন সেটাকে রোপণ করা হয় সেখান থেকে একটা গাছ বের হয়, একটা ধানের গাছ বের হয়, সেখান থেকে 7টা শীষ বের হয়। কয়টা শীষ বের হয়? 7টা শীষ বের হয়। 7টা শীষের মধ্যে যদি 100টা করে দানা হয়, কয়টা দানা হয়? 700টা দানা হয়। 7টা শীষে 100টা করে দানা হলে কয়টা দানা হয়? 700 দানা হয়। আল্লাহ বলেন, তোমার দানটাকে এইভাবে লালন পালন করে আমি 700 নেকি পর্যন্ত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের দিন এটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি তোমাকে উপহার দেব। তুমি বান্দা বলবে, আল্লাহ এত দান তো আমি কোনোদিন করি নাই। তখন আমি বলবো, বান্দা, ওই যে তুমি 1 টাকা দিয়েছো আমার রাস্তায়, আমি এই দানটাকে লালন পালন করে আজকে পাহাড় সবিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। দান করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। দান যদি না করার থাকে ভাই, কটু কথা বলবো না, উল্টা পাল্টা বলবো না, দোয়া দিব, ভাই আমি দিতে পারছি না, দোয়া করি, আল্লাহ তাআলা সহযোগিতা করবে ইনশাল্লাহ। ভাই পরবর্তীতে দিব ইনশাল্লাহ। দান করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। 1 টাকা হোক, 10 টাকা হোক, 5 টাকা হোক, যাই হোক না কেন ভাই, চিন্তা করব যে বৃষ্টির মধ্যে আল্লাহ আমার ছাদটা ঠিক রেখেছেন, বৃষ্টির মধ্যে আল্লাহ আমার বিছানাটা আরাম করার জন্য রেখে দিয়েছেন, বৃষ্টির মধ্যে আমার বাড়িতে চুলে আগুন জ্বলছে, বৃষ্টির মধ্যে আমি দুমুঠো খাবার খাচ্ছি, অথচ আমার ভাইয়েরা বৃষ্টির মধ্যে তারা সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গিয়েছে। তাদের পাশে যদি আজকে আমি না দাঁড়াই, আল্লাহ কিন্তু আমাকে ছাড় দিবেন না। আজ হোক, কাল হোক, আজকে দুনিয়াতে হোক বা কালকে আখিরাতে হোক, আল্লাহ আমাকে বিপদে ফেলবে, সেই দিন আল্লাহ ছাড়া আমি কোনো সাহায্যকারী পাবো। আমরা সকলেই দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।